মোটামুটি প্রথম সময় থেকেই আমার দেখা, কারণ আমি যখন একেবারে খুব কম বয়সের স্কুল ছাত্র, সেই সময় আমাদের বাড়িতেই প্রথম ইঙ্গিতের সূচনা হয়েছিল বলে সেই সৌভাগ্য আমার হয়েছিল। এবং এই দীর্ঘ 50 বছর মোটামুটি কাছের থেকে আমি ইঙ্গিতের সমস্ত রকমের কার্যকলাপ কখনো সরাসরি যুক্ত থেকে, কখনো কখনো একটু দূর থেকে দেখেছি। অত্যন্ত আনন্দের কথা যে আজকে সেটা 50 বছরে পদার্পণ করছে, এবং এই 24শে জুলাই যেহেতু সেটা সেই বছরটা শুরু হচ্ছে, সেজন্য আমরা সেই উদ্দেশ্যে আমাদের যে এই মূল প্রতিষ্ঠাতা এবং নির্দেশক প্রশান্ত মজুমদারের নামে আমরা তার স্মৃতিতে এই 4 দিনের একটা নাট্য উৎসব উৎসর্গ করছি। এবং তারপর সারা বছর ধরে আমাদের নানা রকমের প্রোগ্রাম চলবে। এই 50 বছর চলতে চলতে কত কি বাধার সম্মুখীন হতে হয়েছে? বাধা বলতে সেভাবে তো আলাদা করে বাধা হয় না, কারণ মানুষের তো জীবনধারাটা একটু চেঞ্জ হয়েছে, তার যা প্রতিফলন যেটুকু পড়ার সেটা পড়েছে। সমস্ত ক্ষেত্রের মতন নাট্য প্রদর্শনীর উপরেও পড়েছে, এবং আবারও সেটা ঘুরে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগে। এখন মাঝখানটায় একটু সময়টা খারাপ গিয়েছিল নাটকের। তার সব মিলিয়ে এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যে কোনো শিল্প, যে কোনো বিষয়গুলোই টিকে থাকে। এটা তার লং রান, সেই সময়ের মধ্যে বেশিরভাগটাই খুব মানে সুন্দরভাবে কেটেছে সময়গুলো। তার প্রোডাকশন নিয়ে নাট্য সংস্থা মূলত তার প্রোডাকশনের উপর নির্ভর করে, এবং সেটা ধারাবাহিকতা যে এতদিন পর্যন্ত আজকের দিনেও যারা পরিচালনা করছেন তাদের মানে ক্রিয়াশীলতায় এটা বুঝিয়ে থেকেছে, এবং একই সঙ্গে বহু মানুষ এর সঙ্গে ইনভলভ হয়েছে এই সময় দীর্ঘ চলার পথে। সব মিলিয়ে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা এর অপেক্ষায় আছি এই আগামী 50 বছরে, গোটা বছরটা জুড়ে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে, শিলিগুড়ির মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে, এবং তাদের যেমন উৎসাহ যোগাবে, এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা এই আনন্দ উপভোগ করবে। 24শে জুলাই যেদিন আমাদের জন্মদিন, আমরা 50 দিন পা দেব। এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বিখ্যাত অভিনেতা, নাট্যকার, নির্দেশক এবং বর্তমানে ভীষণভাবেই পপুলার চলচ্চিত্র অভিনেতা শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়, বহরমপুরের। তিনি উদ্বোধক হিসেবে থাকছেন। সঙ্গে থাকছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রাচ্য, কলকাতা, তিনিও আসছেন, থাকছেন আমাদের সঙ্গে। শহরে আমাদের নাটকের সঙ্গে যারা সরাসরি যুক্ত, ডক্টর মৈনাম মুখার্জি, অমল মণ্ডল, সুজিত রাহা, প্রবীর শীল, এরাও থাকছেন মঞ্চে। এবং মিডিয়া পার্সোনালদের অনুরোধ করব তারাও যেন আমাদের সঙ্গে সেই উদ্বোধনী অনুষ্ঠানটাতে আসেন। সেদিন আমাদের ইঙ্গিতের নতুন প্রযোজনা রয়েছে একটি 1 ঘন্টার নাটক, ফালতু নাটক। শিবঙ্কর চক্রবর্তী নির্দেশনার কাজটা আমি নাট্যকর্মী আনন্দ ভট্টাচার্য করেছি। এবং পরের দিন রয়েছে প্রাচ্য, কলকাতার তাহাদের কথা। স্প্যানিশ কবি লোরকার একটি নাটককে বঙ্গানুবাদ করেছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, এবং নির্দেশনা দিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। যেটার একটা উল্লেখযোগ্য বিষয় যে এই প্রথম কোনো নাটক কলকাতায় তৈরি হয়েছে, কলকাতার কোনো দল তার প্রিমিয়ার শো অর্থাৎ প্রথম শো আমাদের শহরে হবে। আমাদের জানা নেই আজ পর্যন্ত এটা ঘটনা আগে কখনো ঘটেছে কিনা, এবং সেটা একটি ব্যতিক্রমী ঘটনা। এর জন্য আমরাও খুব আনন্দিত এবং উৎসাহিত নাটকটি দেখবার জন্য। তারপরে তৃতীয় দিন রয়েছে আমাদের কলকাতা থেকে থিয়েলাইটের ফিদায়ে, যে ফিদায়ে প্রায় 159তম শো এখানে হবে। এবং তারপরে রয়েছে বাদল সরকারের সারা রাত্রির, মালদা থিয়েটার প্ল্যাটফর্মের, সুব্রত পাল তার নির্দেশক। এবং শেষ দিন রয়েছে কুচবিহার থেকে রয়েছে অনুভব নাট্যগোষ্ঠী, তাদের নাটক চিঠি নিয়ে। নাটক শ্রীপর্ণা দত্ত ও নির্দেশকের কাজ করেছেন ডক্টর অশোক ব্রহ্ম। এবং সবশেষে যেটা রয়েছে থিয়েটার ফর ইউ, যার সঙ্গে আমাদের দীর্ঘদিনের আত্মীয়তা গড়ে উঠেছে, তাদের নাটক প্রজাপতি হতে হতে, নির্দেশক সুদীপ্ত ঘোষাল। এবং এই নিয়েই আমাদের অর্থাৎ 4 দিনে মোট 6টি নাটক।